হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সাপোজ আমাদের কাছে তিনটা ভেক্টর আছে এ, বি আর সি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই জিনিসটাকে বলা হয় আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, বা এইটাকে আমাদের এইভাবেও লেখা হয় বক্স অফ এ বি সি। এইভাবেও আমাদের এটাকে লেখা হয়। এটা মানে হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট। তো এই জিনিসটা আগে কি জিনিস, মানে এটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আগে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে সহজভাবে। হ্যাঁ, তোমরা তো এইভাবে করতেই পারবে যে বি ক্রস সি দুটো ভেক্টর তোমাদের দেওয়া আছে, সেই দুটোর আগে ক্রস করে নিলা, তারপর এই ভেক্টরের যেটা দেওয়া আছে সেটার সাথে ডট করে নিলা। এভাবেও তোমরা করতে পারো, বা সহজভাবে আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই আমি আগে দেখাচ্ছি। তারপরে এই জিনিসটার ফিজিক্যাল যে মিনিং আছে, স্কেলার ট্রিপল প্রোডাক্টের যে ফিজিক্যাল মিনিং আছে সেই মিনিংটা আমি আসবো। তো এ ডট বি ক্রস সি, তো সাপোজ এ বি সি এই তিনটার এক্সপ্রেশন হচ্ছে এ এক্স আই ক্যাপ, এর যেমন এক্সপ্রেশন এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এইভাবে বাকিগুলোরও এইরকমই এক্সপ্রেশন। তাহলে এ ডট বি ক্রস সি এই জিনিসটার মান হবে আমাদের এইরকম। এখানটা আমাদের একটা ডিটারমিনেন্ট ইউজ করতে হবে। ডিটারমিনেন্ট, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্কেলার হবে, কারণ বি ক্রস সি একটা ভেক্টর, তার সাথে যখন এ ভেক্টরকে ডট করা হচ্ছে তখন সেটা একটা স্কেলার প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এইটা হবে আমাদের প্রথমে যে সারি আছে, সেখানটা আমরা এ এর কম্পোনেন্টগুলি লিখব, এ এক্স, এ ওয়াই, এ জেড। পরের যে সারিটা আছে সেখানটায় আমি বি এর কম্পোনেন্টগুলো লিখব, বি এক্স, বি ওয়াই, বি জেড। আর নিচেরটায় সি এরগুলো লিখব, সি এক্স, সি ওয়াই, সি জেড। এই ডিটারমিনেন্টের যে মানটা হবে সেটাই হবে আমাদের এ ডট বি ক্রস সির মান। তার মানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই ডিটারমিনেন্টের মান আমাদের কী হবে, এ এক্স ইন্টু এইটা, আর এটা বন্ধ করে দিতে হবে। এবার বি ওয়াই সি জেড, বি ওয়াই সি জেড মাইনাস বি জেড সি ওয়াই, এটা তারপরে মাইনাস এ ওয়াই ইন্টু এটা বন্ধ হয়ে যাবে, বি এক্স সি জেড মাইনাস বি জেড সি এক্স প্লাস এ জেড, এটা বন্ধ হয়ে যাবে, এ জেড ইন্টু বি এক্স সি ওয়াই মাইনাস বি এক্স সি ওয়াই মাইনাস বি ওয়াই সি এক্স। তো এইটা হলো আমাদের এ ডট বি ক্রস সি এর যে আলটিমেট ভ্যালু বেরোবে সেইটা। তো এটাকে এরকম ডিটারমিনেন্ট আকারে সাজিয়ে নিয়ে তোমরা যে ভ্যালুগুলো দিবে এ এক্স বি এক্স সি ওয়াই, এই যে কম্পোনেন্টগুলো যে ভ্যালুগুলো দেওয়া থাকবে প্রশ্নে, সেগুলোকে পুট করে ডিটারমিনেন্টের ভ্যালু বের করলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে যে স্কেলার প্রোডাক্টের মান কত হবে। এইবার আমরা দেখব এ ডট বি ক্রস সি, এইটার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কী। তো সাপোজ আমাদের কাছে এরকম একটা ঘনবস্তু আছে, মানে এটা হলো একটা আয়তঘন, সেটাকেই একটু বিকৃত করে দেওয়া হয়েছে, মানে সেটাকে একদিক থেকে চাপ দিয়ে একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে আয়তঘনটাকে। তো এই ঘনবস্তুতে সাপোজ এই নিচের যে ভূমিটা আছে, এই ভূমিটা এই বাহুটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর এই বাহুটা হচ্ছে আমাদের সি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করছি। এইটা সি, এটা হচ্ছে বি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা জানি যে বি ক্রস সি এই জিনিসটা রিপ্রেজেন্ট করে কোনো একটা, তাহলে বি ক্রস সি যে আছে এটা আমাদের এই যে ভূমিটা আছে, এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে। কীভাবে সামান্তরিকটার ক্ষেত্রফল হয় সেটা আমি দেখাচ্ছি তোমাদের। সাপোজ আমাদের কাছে এরকম একটা সামান্তরিক আছে, এটা একটা সামান্তরিক। সাপোজ এটাকে আমরা দুটা ভাগে ভাগ করে দিলাম কর্ণ বরাবর, তো দুটো ত্রিভুজ পেলাম আমরা। তাহলে এই ত্রিভুজটা যে আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা, এই যে এইটা উচ্চতা। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই উচ্চতাটা কী হবে আমাদের এ সাইন থিটা। তাহলে এই উচ্চতাটা, কারণ এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, তার মানে এটা হবে আমাদের এ সাইন থিটা। তার মানে এ সাইন থিটা, তার মানে এটা কী হয়ে যাবে, হাফ ইন্টু
আমরা জানি এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি এর ম্যাগনিটিউড, এ ক্রস বি এর ম্যাগনিটিউড। তাহলে এই পোর্শনটার এই যে ত্রিভুজটা আছে এই সামান্তরিকটার, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, তার মানে গোটা সামান্তরিকটার ক্ষেত্রফল আমাদের কী হয়ে যাবে এইটা ইন্টু 2, তার মানে সিম্পলি এ ক্রস বি। তার মানে একটা সামান্তরিক বা যাই হোক না কেন একটা ক্ষেত্রফল, একটা যে কোনো আয়তক্ষেত্র হোক বা সামান্তরিক হোক যেটাই হোক বা বর্গক্ষেত্র হোক, সেইটার ক্ষেত্রফল আমাদের কী হবে এ ক্রস বি, মডুলাস অফ এ ক্রস বি। তাহলে এইখানটায় স্বাভাবিকভাবেই বি ক্রস সি যেটা আছে সেটা আমাদের এই যে সামান্তরিকটা আছে এইটার ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করছে। এবার সাপোজ এই যে এই বাহুটা আছে এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই বাহুটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে এ ডট বি ক্রস সি, এ ডট এখানটা আছে এ ডট বি ক্রস সি। তাহলে আমরা জানি যে সাপোজ এই নিচের যে ভূমিটা আছে সেটা হচ্ছে এই হাতটা, তাহলে বি ক্রস সি আমাদের কোন দিকে হবে, বি ক্রস সি এর ডাইরেকশন বি এর থেকে সি এর দিকে ক্রস করতে হবে, তার মানে এইভাবে আমাদের উপরের দিকে। আর এই তার মানে এই পেনটা দিয়ে যদি আমি বি ক্রস সি এর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করি তাহলে এটা আমাদের কীভাবে আছে, এটা এই পারপেন্ডিকুলারের সাথে একটুখানি স্লাইটলি অ্যাঙ্গেল করে আছে, এইরকম একটা অ্যাঙ্গেল করে আছে এ ভেক্টরটা, আমার এই আঙ্গুলটা দিয়ে রিপ্রেজেন্ট করছি এ ভেক্টর। তাহলে এইরকম অ্যাঙ্গেল করে আছে, তাহলে এ ডট বি ক্রস সি তাহলে কী হবে এ ইন্টু বি ক্রস সি, এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ক্রস সি এর ম্যাগনিটিউড ইন্টু এ ভেক্টর আর বি ক্রস সি যে ডাইরেকশনটা হচ্ছে এই দুটোর মধ্যবর্তী কোণের কস, মানে কস থিটা। এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে কস থিটা, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা যদি হয় আমাদের, এই অ্যাঙ্গেলটা যদি হয় আমাদের থিটা তাহলে এর কস, তার মানে এ কস থিটা। এবার এ কস থিটা মানে এখানটা সিম্পলি বোঝা যাচ্ছে যে এ কস থিটা, এই ভেক্টরটা যদি হয় আমাদের এ তাহলে এ কস থিটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই উচ্চতাটাকে প্রকাশ করছে, এই যে এই লাইনটার ম্যাগনিটিউডটাকে প্রকাশ করছে এ কস থিটা। তার মানে সহজভাবে বলতে গেলে এ ডট বি ক্রস সি এইটা মানে হচ্ছে আমাদের এ বি ক্রস সি ইন্টু কস থিটা। এবার এ ইন্টু কস থিটা, এ ইন্টু কস থিটা এটা হচ্ছে আমাদের উচ্চতাটা, তার মানে এটা হচ্ছে আমাদের বি ক্রস সি ইন্টু হাইট লিখছি আমি, হাইট উচ্চতা। তার মানে নিচের যে ক্ষেত্রফলটা আছে, নিচের যে শীটটা আছে বা ভূমিটা আছে তাকে যদি আমরা এইচ বা অর্থাৎ এই যে ঘনবস্তুটা আছে এর উচ্চতা দিয়ে যদি গুণ করে দিই তাহলে স্বাভাবিকভাবেই কী হবে, তার মানে এটা কল্পনা এইভাবেও করা যেতে পারে যে অনেকগুলো শীট এইচ উচ্চতা পর্যন্ত আমরা উঠালাম, একটা শীট হচ্ছে এরকম যেটা ভূমি আমাদের, এরকমভাবে আমরা অনেকগুলো শীট রাখলাম, এইভাবে রাখতে রাখতে আমাদের এইচ উচ্চতা চলে আসলো, তাহলে এইচ ইন্টু একটা শীটের ক্ষেত্রফল, তার মানে আমরা গোটা এই যে ঘনবস্তুটা আছে এই ঘনবস্তুটার আয়তন পেয়ে যাব। তার মানে এই বি ক্রস সি ইন্টু এইচ এটা হচ্ছে আমাদের ঘনবস্তুটার আয়তন, ভলিউম। তার মানে এ ডট বি ক্রস সি অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমাদের একটা প্যারালেলোপিপেড, এই জিনিসটাকে বলা হয় আমাদের প্যারালেলোপিপেড। প্যারালেলোপিপেড, তো একটা প্যারালেলোপিপেডের আয়তনকে প্রকাশ করে স্কেলার প্রোডাক্ট বা বক্স প্রোডাক্টটা আমাদের। এবার আমি একটু আগে যেই জিনিসটা আলোচনা করলাম যে এ ডট বি ক্রস সি এটা আসলে একটা প্যারালেলোপিপেডের আয়তনকে প্রকাশ করে, তাহলে এ ডট বি ক্রস সিও যেই প্যারালেলোপিপেডটার আয়তনকে প্রকাশ করবে বি ডট সি ক্রস এও তোমরা যদি একইভাবে চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে এইটাও একই প্যারালেলোপিপেডের আয়তনকে প্রকাশ করছে এবং এইটাও একই প্যারালেলোপিপেডের আয়তনকে প্রকাশ করছে। সেই জন্য সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু হবে আমাদের বি ডট সি ক্রস এ ইকুয়াল টু হবে আমাদের সি ডট এ ক্রস বি। এবার যদি তোমরা কম্পোনেন্টে ডিভিশন করে যদি তোমরা এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করো এই তিনটার আলাদা আলাদা করে তাহলে দেখতে পাবে যে তোমরা তিনটার ভ্যালু সেম আসছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার যে এই তিনটা আসলে সমান। এবার আমরা দেখবো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা হলো এ ক্রস বি ক্রস সি, এই জিনিসটাকে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো এটার ভ্যালু কী হয় সেটা তোমাদের জানতে লাগবে। তো এটা মনে রাখার জন্য তোমরা ব্র্যাকেটের ভেতরে যেটা আছে বি ক্রস সি আছে এখানে, তাহলে বিটা আমাদের আগে আছে ক্রসের আগে, এই ক্রসের আগে, তাহলে বিটাকে এইভাবে আগে লিখবা বি ভেক্টর, আর তারপরে হচ্ছে সি, তো সিটাকে এরকম একটু দূরে আগে লিখবা। তারপরে ভেতরে এ আর বি আমাদের পড়ে থাকলো, বিটা নিয়েছি, সরি এ আর সিটা আমাদের পড়ে থাকলো, বিটা আমরা নিয়েছি, তাহলে ভেতরে আসবে আমাদের এ ডট সি মাইনাস, এবার সিটাকে আমরা আগে নিয়েছি তাহলে পড়ে থাকলো কি এ আর বি, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এ ডট বি।
এটাই হবে আমাদের যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে তার ফর্মুলা। আশা করছি যে কনসেপ্টগুলি আমি আজকে আলোচনা করলাম সেই কনসেপ্টগুলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যদি এর আগের ভেক্টরের যে ক্লাসগুলি আছে আমার, সেই ক্লাসগুলি যদি না দেখে থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের যে ভেক্টরের ক্লাসগুলি আছে বেসিক্সের উপরে সেই ক্লাসগুলি দেখে নিতে পারবা। তো এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে পরবর্তী যে ভিডিওসগুলি হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।